তো হ্যালো বন্ধুরা, সবাইকে আবার একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো দেখুন, আমরা বেঙ্গলি আনসার কি না আলোচনা করছি। সুতরাং আজকে আমরা যে প্যাসেজ ছিল, অর্থাৎ সিটেট পরীক্ষার যে আজকে পরীক্ষা হয়েছিল, এখানে আপনাদের এই পেপারটি হচ্ছে কি পেপার 2 এবং ল্যাঙ্গুয়েজ 2। সুতরাং পেপার 2 এর যে ল্যাঙ্গুয়েজ 2 পরীক্ষা হয়েছিল, আপনারা যাদের পেপার 2 তে ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা যারা আজকে ক্লাস নিয়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, আপনারা যারা, তো পেপার 2 ল্যাঙ্গুয়েজ 2 তে আমরা প্যাসেজ দুটা প্যাসেজ ছিল। তো প্যাসেজগুলো আমরা অলরেডি আপনাদেরকে সলভ করে দিয়েছি। কারেক্ট আনসার কোনটি হবে যদি দেখে না থাকেন, অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্লাসটি অবশ্যই দেখে নিন। তো এবার আমরা ডিসকাস করব তার প্যাডাগজির যে 15গুলি প্রশ্ন রয়েছে। তো প্যাডাগজির 15টি প্রশ্নের আলোচনা করব। এখান থেকে হয়তো একটি বা দুটি মিস্টেক হতে পারে, সেটা আপনার জন্য ক্ষমা প্রার্থী আমি আগেই, কারণ খুব কম সময়ের মধ্যে আমি ক্লাসটা তৈরি করতে বাধ্য হয়েছি আপনাদের কমেন্টের অনুরোধে। তো দেখুন, 136-এ কে বলেছে, ভাষা শিক্ষা জাতীয় শিক্ষানীতি 2020-এর কোনটা সত্য নয়। তো জাতীয় শিক্ষানীতি 2020-এর মতে কোনটা সত্য নয়। তো ত্রিভাষা নীতির অন্তর্গত ভারতীয় ভাষার অধ্যয়ন, ত্রিভাষা নীতির অন্তর্গত ইংরেজি ভাষার অধ্যয়ন, তো ত্রিভাষা নীতি অনুসারে ধ্রুপদী ভাষার অধ্যয়ন, তো ত্রিভাষা নীতি মাতৃভাষা ঘরের ভাষা। তো দেখুন, ত্রিভাষা নীতি যেটা রয়েছে সেখানে আমরা ইংরেজি ভাষা আমরা কখনো পাইনি, সুতরাং সত্য নয় হচ্ছে ইংরেজি ভাষা। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, অষ্টম শ্রেণীর একজন শিক্ষক পাঁচটি ইংরেজি বাক্য সমন্বিত একটি পাঠ দুবার পড়লেন এবং তার শিক্ষার্থীদের সেই পাঠটি মনোযোগ সহকারে শুনতে বললেন। তারপর তিনি পঠিত পাঠটির কাছাকাছি একদম এক নয় একটি পাঠ পুনরায় তৈরি করার জন্য 4 জনের একটি দলকে কাজ করতে বললেন। এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? তো এটা হচ্ছে কি কারেক্ট আনসার কী হবে? 137, এটা কারেক্ট আনসার হবে। অনুচ্ছেদ লিখন বা প্যারাগ্রাফ ডিটেকশন আপনারা বলতে পারেন। তার পরবর্তী প্রশ্ন দেখছি, শিখনের জন্য একটি ভাষা ভালোভাবে লিখতে গেলে নিচের কোনটি, মানে লিখনের যেটা এটা পর্যায়, লিখনের পর্যায়ে এখানে কারেক্ট আনসার হবে আমাদের কি, এখানে কারেক্ট আনসার হবে আমাদের অপশন নাম্বার 2। প্রথমে আমাদের চিন্তা ভাবনার বিকাশ করাতে হবে, তারপর অপরিহার্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সংযোজন করব, তারপর একটা রূপরেখা নির্মাণ করব, তারপর ড্রাফট খসড়া নির্মাণ করব, তারপর একটা ড্রাফট হবে, এটাকে এডিট করব, এটা হচ্ছে ড্রাফট, এটা হচ্ছে এডিটিং, তারপর আমরা চূড়ান্ত রূপ দেব। ঠিক আছে, নেক্সট দেখি। তারপর দেখুন, ভাষা শিখনে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য, নিচের মধ্যে কোনটা সত্য বলেছে, এটা হবে 139 প্রশ্নের কোনটা হবে কারেক্ট আনসার। প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শিখনে সহায়তা করে, এটা হবে কারেক্ট আনসার। প্রথম ভাষা দ্বিতীয় ভাষা শিখনে কী করে ভাই? সাহায্য করে। নেক্সট দেখি, সপ্তম শ্রেণীর ছাত্র এলাম 4টি ভাষায় কথা বলতে পারে, কন্নড়, মারাঠি, হিন্দি এবং ইংরাজি। সে যখন বাড়িতে বাবা মায়ের সঙ্গে কথা বলে তখন সে 4টি ভাষাই ব্যবহার করতে পারে, কিন্তু সে স্কুলে হিন্দি, কন্নড় বা ইংরেজি ভাষা ব্যবহার করে, মানে সে কী করে? কোড মিক্সিং করে। কারেক্ট আনসার হবে কোড মিক্সিং। সে সবগুলি ভাষা মিলিয়ে মিশিয়ে কথা বলে, দ্যাট ইজ কল্ড কি? কোড মিক্সিং। তারপর দেখুন, 141 প্রশ্নে কী বলেছে, এটি শিক্ষামূলক ভাষার অথবা দক্ষতা পাঠ্য বিষয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় ভাষার দক্ষতা বোঝায়, সেটি কোনটি? একটি শিক্ষামূলক ভাষার অথবা বিভিন্ন পাঠ্য বিষয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় ভাষার দক্ষতা বোঝাবে, সেটা হচ্ছে কি আমরা বলতে পারি কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ঠিক আছে, 141 নম্বর কারেক্ট আনসার হবে 2, ধারণা সংক্রান্ত শৈক্ষিক ভাষার যোগ্যতা। এরূপ পরিস্থিতি যেখানে শিক্ষার্থীরা বিষয়ের উদ্দেশ্যে বিপরীতমুখী চিন্তা করবে, সেখানে তাদের পুনরায় এটি বোঝার সুযোগ দেওয়া হলো, এটা হবে কি জটিল সাক্ষরতা, ক্রিটিক্যাল লিটারেসি ইজ দ্য রাইট আনসার। ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষিকা তার ক্লাসে রান্নাঘরের কিছু জিনিসের লিখিত বর্ণনা থেকে শব্দ তালিকা শেখানোর জন্য চামচ, প্লেট, বাসনপত্র, বাক্সপেটরা, পেন নিয়ে আসেন। ভাষা শিখনে এই বস্তুগুলি কী নামে পরিচিত? এগুলিকে আমরা বাস্তব উপাদান বলতে পারি। ঠিক আছে, এগুলিকে আমরা কী বলবো? বাস্তব উপাদান। যেহেতু এক একটা টিএলএমও আমরা ধরে নিতে পারি, কিন্তু এখানে কারেক্ট আনসার যেহেতু বলেছে রিয়েলি যেহেতু রয়েছে, সেহেতু আমরা রিয়েলিকে আপাতত ঠিক করে রাখলাম। ঠিক আছে ভাই, তারপর দেখছি সমাজবিজ্ঞান ক্লাসে পরবর্তী প্রশ্ন কী বলেছে দেখুন, সোশ্যাল সায়েন্সের ক্লাসের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বক্তৃতার মূল ধারণাগুলি আয়ত্ত করে এবং বক্তৃতার গুরুত্বপূর্ণ দিকগুলির তালিকা তৈরি করে, এই দক্ষতা কী নামে পরিচিত? এটা কারেক্ট আনসার হবে ধারণা সংক্রান্ত দক্ষতা বা কগনিটিভ স্কিল হবে কারেক্ট আনসার। শিখনের ফলাফল শিক্ষার্থীকে যোগ্য করে তোলার প্রচেষ্টা হলো, কারেক্ট আনসার কী হবে? সব দক্ষতার শিখনের সামান্যতম স্তরে পৌঁছানোর ক্ষেত্রে তারা কতটুকু পৌঁছাতে পেরেছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। নেক্সট, ভাষান্তরিতকরণ কী বলা হয়? ভাষান্তরীকরণ মানে কি? তো এটা কারেক্ট আনসার কী হবে?
মানে ভাষা ট্রান্সফার আমরা যেটা বলতে পারি, ভাষা শিক্ষণকালে এক ভাষা থেকে অন্য ভাষায় স্থানান্তরকরণ বোঝায়, অর্থাৎ 146-এর অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। এখানে একটি প্রশ্ন রয়েছে, পড়ুন এবং বলুন এটা কী ধরনের প্রশ্ন। একটি ছোট্ট মেয়ের গল্প পড়ে তার কষ্ট এবং অসুবিধাগুলির সম্মুখীন হওয়ার সাহস তোমার অনুভূতিতে আলোড়ন তুলল। তোমাকে সেই ছোট্ট মেয়েটির প্রশংসা করে তাকে একটি চিঠি লিখতে হবে। 120টি শব্দের মধ্যে একটি পত্র লেখো। এটা কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে কি আমাদের অপশন নাম্বার 1, জ্ঞাত তথ্যাদির বিচার দ্বারা অজ্ঞাত তথ্যাদির নিরূপণমূলক প্রশ্ন। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন, ত্রিভাষা সূত্র অনুযায়ী নিচের কোনটি ঠিক বলেছে। ত্রিভাষা সূত্র অনুযায়ী নিচের কোনটি ঠিক? তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2 দ্য রাইট আনসার। সব শিশুরাই তাদের স্কুলের পড়া শুরু করে তাদের মাতৃভাষা এবং গৃহভাষার মাধ্যমে, এবং পড়া চলাকালীন মাধ্যমিক শেষ করা পর্যন্ত আরও 2টি ভাষা তারা শিখতে পারে। নেক্সট, তো কার কতটি প্রশ্ন কারেক্ট হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন কার কতটি আনসার কারেক্ট হলো, এবং আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর ব্যতিক্রম বলে মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি ভাষা শিক্ষণের প্রয়োজনীয় মৌখিক অনুশীলন এবং ভাষার মান্য বৈশিষ্ট্যগুলির নিয়ন্ত্রণকে বোঝায়? এটা কি হবে? মৌখিক অনুশীলন এবং ভাষার যেটা মান্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, সেটা হবে কি সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণ, অর্থাৎ কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বিবৃতিমূলক জ্ঞান বা ডিক্লারেটিভ নলেজ মানে কি? এটা আজকে শেষ প্রশ্ন, 150 নম্বর প্রশ্ন এটা। তো দেখুন, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কি ব্যাকরণগত বিষয় কিভাবে করতে হয় তা জানতে হবে, দ্যাট ইজ কল্ড ডিক্লারেটিভ নলেজ। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন। কার কত নম্বর স্কোর এসেছে অবশ্যই জানাবেন।